নির্ধারিত আইন তৈরি করবার এই মসনদের মধ্যে যে বসবে, যারা বসবে, তাদের সকলকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজির, করার অধিকার কারো নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি কোনো আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারক, কোনো আদালত যদি কোনো আইন জারি করে, সেই বিচারক এবং আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। আল্লাহু আকবার। ঘরে ঘরে ঝালো, মুহতারাম হাজিরিন, এই তাগুতের পরিচয় আমি আপনাদের কাছে এত গুরুত্বের সঙ্গে কেন দিচ্ছি? দেওয়ার কারণ হলো যে আজ এই বিষয়টার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাগুতকে অনুসরণ করে চলছে, যারা তাগুতের আইনের কাছে আত্মসমর্পণ করে আসছে। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী যাদের ঈমান নাই, কোটি কোটি মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই জায়গাটায়। এই কথাগুলো যখন আমরা বলি, তখন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ কারা করে? যারা তাগুতের মতো নিজের আইন তৈরি করতে চায়, তারাই করে। তাগুতি শক্তি চায় না আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা জাতির সামনে উত্থাপিত হোক। এজন্যই আমরা যখনই তাগুতের বিরুদ্ধে কথা বলি, আমরা যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলি, আমরা যখনই আল্লাহ পাকের তাওহীদের কথা বলি, আমরা যখনই আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহর অধিকারের কথা বলি, তখনই তাগুতি শক্তি আমাদের কণ্ঠরুদ্ধ করতে চায়। তাগুতি শক্তি একত্ববাদ, ঈমান এবং তাওহীদের আওয়াজ বন্ধ করে দিতে চায়। তাগুতি শক্তি আমাদেরকে কারারুদ্ধ করে আমাদের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়। কিন্তু আমরা জানি হকের আওয়াজ দুনিয়ার কোন শক্তি স্তব্ধ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুসাইনের শত্রুরা, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলমুলামার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এজন্য আমি বলছি তাগুতের পরিচয় বুঝুন, তাগুতকে অস্বীকার করুন এবং তাগুতকে বর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য আল্লাহকে বিশ্বাসী বান্দারা নিজেরা হাতে হাত রেখে সংঘবদ্ধ হয়ে উঠুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর সঙ্গে যত বড় বিশ্বাসঘাতকতা করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলে যে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার এই মসনদ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি শুরু করে দেয়। যেই মানুষগুলো এই কাজ করে, তাদের মতো বিশ্বাসঘাতক গাদ্দার দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে না।
মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই কল্পনা কেউ